পিপি স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজকের ইন্দ্রদেব কিভাবে কর্ণের কাছ থেকে তার কবচকুণ্ডল হরণ করেছিল সেই বিষয়ে বলবো। অঙ্গরাজ কর্ণ সুসজ্জিত রথে চেপে যুদ্ধক্ষেত্র থেকে রাজসভায় ফিরছিলেন। রথের সারথি শল্যরাজ তাকে নিয়ে চলেছেন। সূর্য অস্ত্রগামী, মনে তার আনন্দের শেষ ছিল না। দ্রুতবেগে রথ চলেছে। হঠাৎ পিছন থেকে একজন ব্রাহ্মণ চিৎকার করছেন, ওহে কর্ণ, ওহে কর্ণ, মহত্তরং ভিক্ষা যাচ্ছে। ব্রাহ্মণের কণ্ঠস্বর এতটাই তেজস্বী ছিল যে কর্ণের রথের ঘোড়াগুলি কান খাড়া করে দাঁড়িয়ে পড়েন। শল্যরাজ রথ থামিয়ে দেন। কর্ণ মনে মনে ভাবেন, খুব তেজস্বী পুরুষ নিশ্চয়ই হবেন। রথ থেকে নেমে ব্রাহ্মণের কাছে যান, সবিনয়ে বলেন, হে ভগবান, আমার মতো ক্ষত্রিয়ের কাছে আপনি কী দান প্রার্থনা করেন? ব্রাহ্মণ জানান, বৎস, মহত্তরং ভিক্ষা যাচ্ছে, অর্থাৎ খুব বড় একটা ভিক্ষা প্রার্থনা করি। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। কর্ণ তার চরণে মাথা নত করে প্রণাম করেন। কারণ যার কণ্ঠস্বর এত তেজস্বী, সে যদি একবার দীর্ঘায়ুর আশীর্বাদ করেন, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বধ করতে তাকে কেউ রোধ করতে পারবে না। কিন্তু ব্রাহ্মণ দীর্ঘায়ুর আশীর্বাদ করলেন না, কারণ সে যে ব্রাহ্মণরূপী ইন্দ্রদেব। তার মুখ থেকে দীর্ঘায়ুর আশীর্বাদ বের হয়ে গেলে তারই পুত্র অর্জুনের বধ নিশ্চিত হয়ে যাবে। কুরুক্ষেত্রে কর্ণ ও অর্জুনের মধ্যে একজনকে তো মরতেই হবে। তাই তিনি আশীর্বাদ করেন, হে কর্ণ, তোমার যশ চন্দ্র, সূর্য, পর্বত ও সমুদ্রের ন্যায় চিরস্থায়ী হোক। আমাকে খুব বড় একটা দান করো। কর্ণ বলেন, হে ভগবান, আমার 1000টি গাভী আছে, যাদের দুগ্ধ বর্ষার স্রোতের ন্যায় বর্ষিত হয়, যাদের শিংগুলি সোনা দিয়ে মোড়া, সেই গাভীগুলি আপনি নিয়ে যান। ব্রাহ্মণ বলেন, সামান্য 1000টি গাভী? না কর্ণ, না না, এত কিছু থাকতে তুমি সামান্য গাভী দান করবে আমাকে? এ তো কিছু সময়ের দুগ্ধপান করা যাবে মাত্র, আমার প্রয়োজন নেই, আমি চলে যাচ্ছি। কর্ণ বলেন, হে ভগবান, যাবেন না, যাবেন না, আমি আপনাকে 1000টি দ্রুতগামী ঘোড়া দান করতে চাই। তা শুনে ব্রাহ্মণ বলেন, না কর্ণ, না না না, আমি ব্রাহ্মণ, ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ানো আমার কর্ম হতে পারে না, তুমি অন্য কিছু আমাকে দান করো। কর্ণ বলেন, হে ভগবান, তাহলে আপনি আমার শক্তিশালী 1000টি হাতি নিয়ে যান। ব্রাহ্মণ বলেন, না অঙ্গরাজ, না না না, পদচারী ব্রাহ্মণের হাতির পিঠে চাপা শোভা পায় না। তুমি আমাকে আমার মনোমতো দান দিতে পারছো না, আমি চলে যাচ্ছি। কর্ণ আবার হাত জড়ো করে বলেন, হে ভগবান, আপনি যাবেন না, আমি দাতা কর্ণ, কোনো দিন কেউ আমার কাছ থেকে প্রার্থী হয়ে ফিরে যায়নি। ঠিক আছে, আপনি আমার এই রাজ্যটা নিয়ে নিন। ব্রাহ্মণ বলেন, আমি ব্রাহ্মণ, পূজা অর্চনা আমার কর্ম, রাজ্য আমার কি হবে? শেষে বিরক্ত হয়ে কর্ণ বলেন, তাহলে আমার মুণ্ডটা আপনি নিয়ে নিন, আমি এখনই ধর থেকে আলাদা করে দিচ্ছি। এই বলে কর্ণ তার তরবারি বের করে। ব্রাহ্মণ বলেন, না কর্ণ, না, এটি তুমি কেমন কথা বলো? অন্য একটা কিছু জিনিস তুমি আমার জন্য দান হিসেবে রাখো। তুমি সেটির কথা বলছো না কেন, যেটি তোমার সঙ্গেই রয়েছে? কর্ণ ভাবতে লাগলেন, আর কি বা আমার কাছে আছে যা আমি ব্রাহ্মণকে দিতে পারি? তাহলে কি এই সহজাত কবচকুণ্ডল? ঠিক আছে, এটির কথা বলে দেখি। হে ভগবান, আমার এই সহজাত কবচকুণ্ডল আপনি নিয়ে যান। তখন ইন্দ্র বলেন, দাও কর্ণ, দাও, আমাকে ওটি দাও। তখন কর্ণের আর বুঝতে বাকি রইল না যে চতুর শ্রীকৃষ্ণ ইন্দ্রদেবকে পাঠিয়েছে অর্জুনকে বাঁচানোর জন্য তার কবচকুণ্ডল হনন করতে। ইন্দ্রদেবকে সামান্য কবচকুণ্ডল নিতে, এরকম ছদ্মবেশ ধারণ করতে দেখে কর্ণ কোনো দ্বিধা করেননি সেই কবচকুণ্ডল তাকে দিতে। শুধু মনে মনে শ্রীকৃষ্ণের চক্রান্তকে ধিক্কার জানিয়ে তিনি পুনরায় যাত্রা শুরু করতে বললেন শল্যরাজকে। যদিও শল্যরাজ তার সেই কবচকুণ্ডল ইন্দ্রদেবকে দান করতে বাধা দিয়েছিল, বারণ করেছিল। ভিডিওটি এখানেই সমাপ্ত।